বাংলাদেশের কট্টরপন্থীরা দাবি করছে যে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে বাংলাদেশের অংশ বানিয়ে দেবে। খালেদা জিয়ার মতো পাকিস্তানপন্থী নেত্রী এই ধরনের দাবির সাহস করেছেন, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? বাংলাদেশের কি সেই ক্ষমতায় আছে যে তারা ভারতের জমি দখল করতে পারে? তাদের কি সেই রাজনৈতিক ইচ্ছাশক্তি আছে যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে? বিশ্বের যে কোনো প্রান্তে এই প্রশ্নের উত্তর হবে না। তাহলে রাহুল কবির কেন এমন বানোয়াট বক্তব্য দিলেন? এর উত্তর একটাই, সেটি হলো ধর্মীয় কট্টরপন্থার বিষাক্ত বর্ণনা, যা পাকিস্তানের ইশারায় বাংলাদেশে ছড়ানো হচ্ছে। এই কট্টরপন্থার শিকড় 1905 সাল পর্যন্ত পৌঁছায়। এবার আমি আপনাদের ইতিহাসের একটা অধ্যায় তুলে ধরছি। যে সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময় বাংলার বিস্তৃতি ছিল আজকের উড়িষ্যার বালাসর এবং কাটকের পাশাপাশি বিহারের মতিহারি এবং মুজাফফরপুর পর্যন্ত। এমনকি আজকের ছত্তিশগড় এবং আসামের কিছু অংশও সেই বাংলার অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনিক কারণে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেন। যেখানে হিন্দু জনসংখ্যা বেশি ছিল সেটিকে পশ্চিমবঙ্গ হিসেবে ঘোষণা করা হয়, এবং যেখানে মুসলিম জনসংখ্যা বেশি ছিল সেটিকে পূর্ববঙ্গ বলা হয়, যা পরে 1971 সালে বাংলাদেশ হয়। আজও এই ইতিহাস পাকিস্তানের জন্য একটা অসহনীয় ক্ষত হয়ে রয়েছে। পাকিস্তান চাই 1971 সালে তাদের যে ক্ষতি হয়েছিল, ভারতের ক্ষেত্রেও যেন একই ঘটনা ঘটে। আর বাংলাদেশে যা ঘটেছে তা পাকিস্তানের টুলকিটের অংশ বলেই মনে হচ্ছে। বাংলাদেশে শুধু ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে না, বরং এমন খবরও ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষতি করতে পারে। সম্প্রতি একটা ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। দাবি করা হয়েছিল বাংলাদেশের বর্ডার গার্ডস ভারতীয় সীমান্তে প্রবেশ করে একটি মন্দির নির্মাণ বন্ধ করে দিয়েছে। কিন্তু এই খবরটি মিথ্যা। বাস্তবে সেই মন্দিরের সংস্কার কাজ চলছিল এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সেই কাজ সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রতিরোধ করতে একটা নতুন সেল তৈরি করা হয়েছে। তবে দেখা গেছে এই সেল আসলে ভারত বিরোধী বর্ণনাকে আরও জোরদার করতে কাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও একটা উদ্বেগজনক খবর সামনে এসেছে। বলা হয়েছে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে শুধুই চিনিই নয়, বরং মাদকও আমদানি করছে। একজন বাংলাদেশি সাংবাদিক সতর্ক করেছেন যে পাকিস্তান থেকে শুধু চিনি নয়, বিপুল পরিমাণ কোকেনও আসছে। এমনকি দাবি করা হয়েছে বাংলাদেশের কাস্টমস চেকিং নিয়ম পরিবর্তনের পর থেকেই পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র বাংলাদেশে আসছে। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা আরও তীব্র হয়ে উঠেছে। গতরাতে একটা হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের নমহট্ট এলাকায় অবস্থিত। রাত 3টার দিকে কট্টরপন্থীরা মন্দিরে ঢুকিয়ে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায়। বাংলাদেশের হিন্দুরা আজও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ধর্মের নামে চলমান এই সন্ত্রাস এবং হিংস্রতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি দেখে বাংলাদেশে ভারত বিরোধী শক্তির প্রভাব এবং হিন্দুদের দুরবস্থার প্রকৃত চিত্র প্রকাশ পাচ্ছে। উপরোক্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এর প্রভাব। এটি মূলত ধর্মীয় উগ্রবাদ, ইতিহাসের অপব্যাখ্যা এবং ভারত বিরোধী বর্ণনার মাধ্যমে একটা বৃহৎ ষড়যন্ত্রের চিত্র তুলে ধরে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের মদতে বাংলাদেশে একটা বিষাক্ত ধর্মীয় বর্ণনা প্রচলিত হচ্ছে। এটি মূলত দুটি বিষয়ে কেন্দ্রভূত: হিন্দুদের উপর নির্যাতন। বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্যবস্তু করছে। মন্দিরে হামলা, আগুন লাগানো এবং হিন্দু পরিবারগুলোর ওপর হামলা এর উদাহরণ। এটি ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং অসুরক্ষার অনুভূতি তৈরি করে। জিহাদি পরিকল্পনা। কট্টরপন্থীরা দাবি করছে যে তারা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করবে। এটি একটি অবাস্তব দাবি, তবে এর মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীদের শক্তি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিহাসের অপব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য। প্রতিবেদনে 1905 সালের বাংলার বিভাজনের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে একটি পুরনো ইতিহাসকে বর্তমানে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক লক্ষ্য অর্জনে ব্যবহার করা হচ্ছে। বিভাজনের ভিত্তি। ব্রিটিশ শাসনে বাংলাকে হিন্দু মুসলিম জনসংখ্যার ভিত্তিতে ভাগ করা হয়েছিল। এটা আজও একটা ঐতিহাসিক ক্ষত হিসেবে রয়ে গেছে এবং রাজনৈতিক নেতারা এই বিষয়টি নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। পাকিস্তানের প্রভাব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ক্ষত পাকিস্তানের জন্য আজও অসহনীয়। তাই পাকিস্তান ভারত বাংলাদেশ সম্পর্ক দুর্বল করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভারত বিরোধী বর্ণনার বিস্তার। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়ানোর জন্য একটা নতুন সোশ্যাল মিডিয়া সেল তৈরি হয়েছে। এটি ভুয়া খবরের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যেমন সীমান্ত নিরাপত্তা, বাইরের মন্দিরে হামলার ভুয়া অভিযোগ। এ ধরনের প্রচারণা বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক বিশ্বাস নষ্ট করার একটা কৌশল। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক ষড়যন্ত্র এবং মাদক চোরাচালান। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে
কোকেন এবং অস্ত্র চোরাচালান করা হচ্ছে। মাদক অর্থনীতি, পাকিস্তান যেভাবে মাদক ব্যবসা করে তেমনি পদ্ধতি বাংলাদেশে চালু করার ষড়যন্ত্র করছে। এটা কেবল বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। কাস্টম চেকিং পরিবর্তন, কাস্টমস চেকিংয়ের নিয়ম শিথিল করার পর পাকিস্তান থেকে অস্ত্র ও মাদক প্রবেশের অভিযোগ উঠেছে, যা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি করছে। 5 নম্বর হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব। প্রতিবেদনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং ভুয়া খবরের প্রচার এই দুই দেশের মধ্যে আস্থা নষ্ট করে। পাকিস্তানের সক্রিয় ভূমিকা ভারত বাংলাদেশ বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টা করছে। 6 নম্বর হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দুরবস্থা। প্রতিবেদন অনুসারে হিন্দুদের উপর নির্যাতন এবং তাদের ধর্মীয় স্থানে হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা কেবল একটা মানবাধিকার ইস্যু নয়, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রভাব এবং সমাধানের পথ। আন্তর্জাতিক পর্যবেক্ষণ, প্রতিবেদনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের মদতপুষ্ট ষড়যন্ত্র এবং ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ সরকারকে উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভারত বাংলাদেশ সহযোগিতা, উভয় দেশকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং ভুয়া খবর প্রতিরোধে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব, প্রতিবেদনটি যে বিষয়গুলো উল্লেখ করেছে তা বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলে। ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। এর ফলে দেশ জুড়ে অসন্তোষ এবং অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার প্রয়োজনীয়তা, হিন্দু সম্প্রদায়ের উপর বারবার আক্রমণ দেশটির সংখ্যালঘুদের নিরাপত্তার উপর গুরুতর প্রশ্ন তুলছে। এটা কেবল মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং দেশের অভ্যন্তরীণ ঐক্যের উপরও আঘাত। আইনি ব্যবস্থা, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কড়া আইন প্রণয়ন এবং তার কার্যকর প্রয়োগ জরুরি। যারা এই অপরাধ করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। সামাজিক সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর জন্য শিক্ষা ও সামাজিক সচেতনতার উপর জোর দিতে হবে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নানাভাবে বাংলাদেশে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মাদক ও অস্ত্র চোরাচালান, এই ষড়যন্ত্রের উদ্দেশ্য শুধু অর্থনৈতিক লাভ নয়, বরং বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা। বাংলাদেশের সরকারকে তার বন্দর ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ভারত বাংলাদেশ সহযোগিতার গুরুত্ব, দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরও গভীর করার প্রয়োজন। সীমান্ত সুরক্ষায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে যৌথভাবে কাজ করতে হবে। ভুয়া খবর ও প্রোপাগান্ডা প্রতিরোধে তথ্য আদান প্রদান আরও স্বচ্ছ করতে হবে। এই প্রতিবেদনটি বাংলাদেশের অভ্যন্তরীণ ও বহিরাগত সমস্যার গভীর চিত্র তুলে ধরে। দেশটির জন্য এটি একটা চ্যালেঞ্জ হলেও সঠিক পদক্ষেপ নিলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। ধর্মীয় উগ্রপন্থা, মাদক চোরাচালান এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশ তার নিরাপত্তা, উন্নয়ন এবং আঞ্চলিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।